নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন ওই 6টা নাগাদ। আপনাদের সাথে নিয়ে আজকে এই সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আজকে যেহেতু সোমবার, তাই গ্যাস বা স্ল্যাব এগুলো বিশেষভাবে পরিষ্কার করে নেওয়া বিশেষ প্রয়োজন। কারণ সোমবারটা আমি নিরামিষ খাই। আর তাছাড়া এমনিও বাসি কাজ হিসেবে তো সকালবেলা ঘুম থেকে উঠে সেটা সকলেই রান্না চাপানোর আগে একবার করে গ্যাস বা স্ল্যাবটা মানে রান্নাঘরের সমস্ত জিনিস মুছেই নেন। আর তাছাড়া আমি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু একবার মুছে নিই। কারণ ওই সকালবেলা ঘুম থেকে উঠে না এখানে ওখানে এঁঠোকাটা বা ভাত বা ডাল শুকিয়ে থাকবে, এগুলো আমার ঠিক মানে দেখলেও গা ঘিনঘিন করে। সেই জন্য আর কি রাত্রেবেলা ওটা পরিষ্কার করেই শুই। কিন্তু সকালবেলা তো উঠে এটা না করলেই নয়, তাই ওই আর কি রুটিন যেটা কাজ সেটা করে নিলাম। করে নিয়ে তারপরে এই যেহেতু সকালবেলাটা একটুখানি ভাত আমাকে করতেই হয়, তাই আগে চালটা ভিজিয়ে রাখলাম। তবে না, আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনের কাপড়েই চালটা ভিজিয়েছি। না, জামাটা কিন্তু আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি। তারপরে যাই হোক, ওদিককার কাজ হয়ে গেছে। তারপরে একটু ব্রাশ করে নিলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু ব্যালকনিতে। বরাবরই তো আপনারা জানেনই, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আগে একটু গাছপালা দেখতে বা একটু শান্ত পরিবেশ, পাড়ার শান্ত পরিবেশ আর কি, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। যেটা আমি ছোটোবেলাতেও মানে স্কুল জীবনেও করতাম, সে আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কথাটা। তো যাই হোক, বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, গরমটা যা বাড়ছে চরচর করে। আর তাছাড়া আজকে থেকে প্রিয়াংশুর গরমের ছুটি শেষ হয়ে গেল, মানে আজকে থেকে স্কুল খুলবে। সেই জন্য একদমই সময় নষ্ট করা যাবে না, তাই আর কি সোজা চলে এলাম ঠাকুরঘরটা এবার মুছে নেব। মুছে নিয়ে কিন্তু তারপরে গোপালকে একটু বাল্যভোগটা দিয়ে দেবো। এই তো বাল্যভোগটা দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে যেহেতু সোমবার, ওই যে বললাম যে আমি নিরামিষ খাই সোমবার দিনটা, তাই আগে নিরামিষের রান্নার ঝামেলাটা শেষ করে নেব। এই যে একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে মুগ ডাল একটু ভেজে ওই যে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা জানেন তো প্রেশারে দিই না, কারণ হচ্ছে আগে দিতাম। তবে এই যে প্রেশার কুকারে দিয়ে দিলে এই যে ফেনাটা ফেলার ব্যাপারটা থাকে না, একটা ফেনা গন্ধ আসে। সেজন্য এখন এমনি কড়াইতে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের মধ্যেই আর কি সিদ্ধটা করে নিই। তো যাই হোক, এটা এখন ঢেকে বসিয়ে দিলাম, হতে থাক। আর এই ঘড়িতে কিন্তু এখন বাজে পাক্কা 7:30। তো ওইদিকে ভাত আর ডালটা সিদ্ধ হতে থাকছে, আর আমি এদিকে চা নিয়ে বসে পড়েছি। তারপরে চাটা খেয়ে যে আজকে বললাম না প্রিয়াংশের স্কুলটা খুলছে, তাই একটু সময় নষ্ট করব না। কারণ হচ্ছে এদিকে সময় নষ্ট করলে পরে ওদিকে ওকে একটু তো স্কুলে যাওয়ার আগে আমি একটুখানি অকুপেশন থেরাপির কিছু জিনিস প্র্যাকটিস করিয়ে নিয়ে যাই, তাই আর কি ওগুলো করতেও দেরি হয়ে যাবে। তারপরে খেয়ে উঠে স্কুলে পৌঁছতেও কিন্তু দেরি হয়ে যাবে। আর যেহেতু প্রায় 1 মাস পরে স্কুলে যাচ্ছে, তাই একটু ওর ওয়াটার বোতল আর টিফিন বক্সটা একটু ধুয়ে নিচ্ছি। কারণ এই বোতলটা আর টিফিন বক্সটা শুকালে তারপরে কিন্তু জলটা ফিল করব বোতলে, আর কিছু একটা বানিয়ে টিফিন বক্সে দিয়ে দেবো। আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখতে দেখতে আমি ডাল জালেও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ডালটা করবো একটু টমেটো দিয়ে। যখন না ডালে অন্য কিছু দিতে ইচ্ছা করে না, থোড়টা এখন দেবো না, ভাবছি থোড়টা বৃহস্পতিবারের জন্য রেখে দেবো। কারণ বৃহস্পতিবারে তো আমরা সবাই মিলেই ভেজ খাই, তাই। আর এদিকে কুমড়োও না, গরমের মধ্যে কুমড়োর ডাল ভালোও লাগে না, খুব বিরক্ত লাগে কুমড়ো খেতে। আর সেই জন্য আর কি ভাবলাম যে কী দেওয়া যায়, তাই ভাবলাম ডালের মধ্যে একটু টমেটোই দিয়ে দিই। মোটামুটি একটা টক ডাল হয়ে যাবে, খেতেও ভালো লাগবে আর শর্টে হয়ে যাবে। তো যাই হোক,
মানে ডালের পিছনে যখন পরিশ্রম করতে না চাইবো তখন আমি এরকমভাবে টমেটো দিয়ে থাকি। আর এই যে অন্যদিকে কিন্তু ডালটা বসিয়ে আমি ওই ঘরের বিছানাটাও একটু পরিপাটি করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি সোজা ছাদে, কারণ হচ্ছে ওই যে কালকে একটুখানি পাকের মাটি এনে রেখেছি। এগুলো জানেন তো এঁটেল মাটি, শুনেছি এই মাটি নাকি গাছের গোড়ায় দিলে ফসল ফল খুব ভালো হয়। তাই আর কি মাটিটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে এখন এই যে গাছগুলোর গোড়ায় দিয়ে দিয়েছি। আর এই দেখুন অপরাজিতা গাছটায় একটা সাদা ফুল এসছে, ভালোই হলো। সোমবার আজকে বাবা ভোলানাথের মাথায় দেওয়া যাবে। তবে ভোলানাথ যদিও নীল ফুল বেশি পছন্দ করেন, তো কী আর করা যাবে, বাবা ভোলানাথ নয় আজকে সাদা ফুলই গ্রহণ করবেন। তো যাই হোক, ওইদিকে মধুছন্দা গাছটা তো বেশ একটু অল্প থোকায় কিন্তু একটু ফুল এসছে দেখছি। তবে এক একজনের বাড়িতে দেখি এই গাছে কিন্তু ঝাঁকড়া ফুল হয়ে থাকে। এই আমার গাছে না জানেন ঠিক এখন ফুলটা হচ্ছে না, তাই আর কি ওই এঁটেল মাটির ব্যবস্থা। তো আর এদিকে নিচে চলে এসেছি, আর গরমটা পড়লেই কিন্তু আমি এই মৌরি আর মেথির জল হামেশাই ভিজিয়ে রাখি, আমরা মা ছেলে খাই। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি একটা গাটির তরকারি বসিয়ে দিচ্ছি, গাটি আর আলুর তরকারি। এটা হচ্ছে ছোটোবেলায় মা খুব করতো, আর এটা আমার খুব পছন্দের একটা তরকারি। তো যাই হোক, এই তরকারি আমার বেশ পছন্দের। তো অনেক দিন পরে এই বাড়িতে মোটামুটি গাটিটা বেগুন দিয়েই খায়, কিন্তু আজকে আমার হঠাৎ ইচ্ছে করলো যে না, বেগুন দিয়ে অত মশলা দিয়ে আজকে গরমের মধ্যে খাবো না, তা ওই জন্য আলু দিয়ে একটা জিরে আদা বাটা দিয়ে একটা হালকা তরকারি করে নেব। তো আর এদিকে বাজার থেকে আনতে বলেছিলাম দুটো চিচিঙ্গা এনে দিয়েছে, কিন্তু চিচিঙ্গাটা না আজ প্রথম আমি রান্না করব। তবে এটা অনেকে শুনেছি ছেঁচকি খান, মানে ওই আর কি ভাজা টাইপের। তবে এটা অনেকে আবার পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে খান। তবে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনের খুব একটা চল নেই, ডিম মাংস ছাড়া, সেই জন্য আর কি আমি কালো জিরা ফোড়ন দিয়েই করবো। আর এদিকে কিন্তু দেখতে কিন্তু আমার আরেকটা ঘর পরিষ্কার হয়ে গেল, কারণ তরকারিটাও কিন্তু উঠে গেছে। আর ওইদিকে চিচিঙ্গাটাকে ভালো করে ধুয়ে এই যে এখন একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই যে চিচিঙ্গাটাকে আগে কি করেছি বলুন তো, একটু ভাপ দিয়ে জল ফেলে নিয়েছি। তাহলে রান্না করার সময় যে ঢাকা চাপা দিয়ে যে রান্না করব, গ্যাসটা সেম করে, তখন আর ঝিঙের মতন জল গলবে না। তো এইভাবে করলে আরেকটা দেখেছি যে অনেকে চিচিঙ্গাটা ভাজা করেন একটু কেমন যেন গাদ হয়ে যায়, মানে চিচিঙ্গাটা একটু কেমন মাখো মতন হয়ে যায়। তো সেরকম যাতে না হয়, মোটামুটি থোর ভাজা বা এসবের মতন যাতে একটু আস্তেও থাকে, আবার নরম সফটও হয়, খেতেও ভালো লাগে, সেই জন্য আর কি জলটা ছেঁকে নিলাম। আর বাকি রইল মাছ। সে মাছ কি মাছ হলো সে দেখিয়েই দিলাম, ঢাই মাছের আর কি আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম। আর ওইদিকে পিয়াংশের বাবাকে টিফিন দিয়ে দিয়েছি আম সহযোগে। এখন গরমকাল, আম তো পাতে পড়তেই হয়। তো চলুন দুপুরে আবার খাওয়া দাওয়া করে কিন্তু আমরা মা ছেলে আজকে চলে এসেছি স্কুলে। পিয়াংশ ভিতরে ঢুকে গেছে, আর আমি একটা কাজে স্কুলের অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম। তো সেখানে দেখলাম বেশ থোকা এইসব ফুলগুলো হয়ে রয়েছে। এটা তো মধুছন্দা, যেটা আমার বাড়িতে লাল আছে, সেটা এখানে দেখছি গোলাপিও আছে। আর এগুলো তো কাগজ ফুল, অসম্ভব সুন্দর লাগছে গাছগুলো। আগেরবারও যখন পিয়াংশ নতুন স্কুলে ভর্তি হয়েছিল, তখনও আপনাদের সঙ্গে এই ফুলগুলোর ভিডিও করে শেয়ার করেছিলাম। মানে ছুটির পরে এসে থেকে এই সময়টাতে, মানে গরম যখন যাওয়ার মুখে, বৃষ্টি হবে মাঝে একটু বৃষ্টি পায়, তখন এই গাছগুলো খুব সুন্দর করে ফুল দেয়। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব